প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম মজার একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি এগ ফ্রাইড রাইস। খুব সহজ এবং সিম্পল একটি রেসিপি। আমি রেসিপিটি খুব সহজভাবে তৈরি করে দেখাবো। যদি ঘরে রাইস রান্না করা থাকে তাহলে তো এটি তৈরি করতে একেবারেই সময় লাগে না। আর এর সাথে থাকছে চিলি চিকেনের রেসিপি। তো চলুন দেখে আসি ফ্রাইড রাইস তৈরি করতে আমি কি উপকরণ নিয়েছি। এখানে নিয়েছি সুগন্ধি চিনি গুঁড়া চাল, আপনারা বাসমতি চালও নিতে পারেন। আর চিলি চিকেনের জন্য নিয়েছি বোনলেস চিকেন। এখানে আমি নিয়েছি ফ্রাইড রাইসের জন্য গাজরগুলোকে আমি এরকমভাবে লম্বা করে চিকন করে কেটে নিয়েছি। সাথে আরও সবজি নিয়েছি, যেমন নিয়েছি ক্যাপসিকামগুলো লম্বা করে কেটে নিয়েছি, আর সাথে নিয়েছি বরবটি। আর চিলি চিকেনের জন্য এখানে আমি নিয়েছি কিউব করে পেঁয়াজ কেটে নিয়েছি, আর সাথে নিয়েছি ক্যাপসিকাম একই রকমভাবে আমি কেটে নিয়েছি। তো চলুন এখন আমি চিলি চিকেনের জন্য মাংসটাকে আগে ম্যারিনেট করে নিই। আমি এখানে দিচ্ছি গুঁড়া দুধ 1 টেবিল চামচ আর লেবুর রস। আমার কাছে টক দই নেই, তাই আমি দুধ আর লেবুর রসটা ব্যবহার করছি। আপনাদের কাছে টক দই থাকলে টক দই ব্যবহার করতে পারেন, তবে এইভাবে ব্যবহার করে দেখবেন স্বাদটা অনেক সুন্দর হয়। তা আমি গুঁড়া দুধ দিয়ে আর লেবু রসটা দিয়ে মাংসটাকে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। মাংসটা দেখুন এই পর্যায়ে আমার ম্যারিনেট করা হয়ে গেছে সুন্দরভাবে। আমি দুধ আর লেবুর মিশ্রণটাকে মাংসের সাথে মাখিয়ে নিয়েছি। এবার আমি মশলাগুলো অ্যাড করে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে লবণটা বুঝে দিবেন, কারণ সয়া সস দিব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস আর 1 টেবিল চামচ পরিমাণে টমেটো সস। তারপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 4 চামচে 1 চামচ করে আমি দিয়েছি। এবার এই মিশ্রণগুলোকে সুন্দরভাবে আমি মুরগির মাংসগুলোর সাথে মাখিয়ে নিচ্ছি। মিশ্রণটাকে সুন্দরভাবে মাখাতে হবে যাতে প্রতিটা মাংসের সাথে মশলাগুলো সুন্দরভাবে মিশে যায়। আমার মাংসটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন আমি চুলায় চলে যাচ্ছি রাইসটা রান্না করার জন্য। চুলায় আমি পানি বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, একটা কালো এলাচ, গোলমরিচ আর শাহি জিরা। সাথে দিয়ে দিচ্ছি লবণ আর 1 টেবিল চামচ তেল। তেলটা দিলে হয় কি চালটা ঝরঝরে হয়, আর লেবুর রসটা দিয়েছি এজন্য যে রাইসটা যাতে সাদা ধবধবে হয়। এটাকে দিয়ে এবার আমি নাড়াচাড়া করে পানিতে বলক আসা পর্যন্ত আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর পানিতে বলক চলে এসছে, দেখুন। এবার আমি ধুয়ে রাখা চালটাকে দিয়ে দিচ্ছি। চালটা আমার সম্পূর্ণ দেয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া করে দিচ্ছি, দেখুন। নাড়াচাড়া করে দেওয়া হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক আসা পর্যন্ত। রাইসটাতে আমার বরফ চলে এসছে। এবার আমি ঢাকনাটাকে সরিয়ে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না। এবার এইভাবে রাইসটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করে নিব। এখানে আমি যে মুরগির মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, এতে আমি ডিমটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই এই পর্যায়ে আমি ডিমটা দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। তারপরে আমি চুলায় চলে যাচ্ছি। দেখুন ভাতটা আমার অলরেডি 85% আপনার হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি, পানি ছড়িয়ে দিয়েছি, আর একটি ছড়ানো পাত্রে মিলে ফ্যানের নিচে ঠান্ডা করে নিচ্ছি। এখানে আমি চিলি চিকেনের জন্য সস তৈরি করে নিচ্ছি। 2 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ চিলি সস, 1 টেবিল চামচ সয়া সস, 1/2 টেবিল চামচ চিনি দিয়ে আমি মিশ্রণটা তৈরি করে নিলাম। আর এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে পানি দিয়ে মিশ্রণটা গুলিয়ে নিচ্ছি। দেখুন রাইসটা আমার ফ্যানের নিচে দিয়ে ঠান্ডা করে নিচ্ছি, কতটা ঝরঝরে হয়েছে, একটার সাথে আর একটা লেগে যায়নি। এখন আমি চুলায় চলে যাচ্ছি চিলি চিকেনটা ভাজার জন্য। এখানে চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন মাংসগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি তেলের ভিতরে। একটু ফাঁকা ফাঁকা করে মাংসগুলো ছাড়বেন, তাহলে একটার গায়ের সাথে আরেকটা লেগে যাবে না।
এই যে মাংসগুলো আমার এক প্লেট ব্রাউন কালার হয়ে লালচে একটু কালার এসেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। মাংসগুলো বেশি কড়া করে ভাজা যাবে না, হালকা ব্রাউন কালার হয়ে আসবে। এই যে এরকম লালচে কালার হবে দিয়ে দেখুন আমি উল্টে পাল্টিয়ে নিচ্ছি। নিয়ে মাংসগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। মাংসগুলো আমার উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি কড়াটা পরিষ্কার করে নিয়েছি আর তেলটা ছেঁকে নিয়েছিলাম। ওই তেল দিয়েই আমি এখন চিকেনটা রান্না করব। তাহলে তেলের ভিতরে যে চিকেনের ফ্লেভারটা থাকে সেটা সমস্ত মশলার মধ্যে রয়ে যাবে। এখানে আমি 1 টেবিল চামচ আদা কুচি আর 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কেটে নিয়েছিলাম সেটা। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি যে সসের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই সসগুলোতে আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম। তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচকে দিয়ে নাড়াচাড়া করে এবার আমি চিকেনগুলোকে দিয়ে দিলাম সসের ভিতরে, নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেলে এখন আমি কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম যাতে গ্রেভিটা একটু মাখো মাখো হয়। তো আমার চিকেনটা রান্না হয়ে গিয়েছে। এবার আমি ফ্রাইড রাইসটা রান্না করে নেব। এর জন্য দিয়ে দিলাম বাটার দিয়ে এবার আমি প্রথমে গাজরটা ভেজে নিচ্ছি। গাজরগুলোকে দিয়ে বাটারের সাথে সুন্দর করে আমি ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে ফ্রোজেন মটরশুঁটি দিয়ে দিয়েছি। আপনারা এখানে মটরশুঁটি না দিলেও হবে। তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম আর বরবটি, সামান্য একটু লবণ দিয়ে সবজিটাকে আমি ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো সয়া সসটা দিয়ে সবজিটাকে ভেজে নিয়েছি। বেশি ভেজে নেওয়া যাবে না, সবজির ভিতরে যাতে ক্রাঞ্চি ভাবটা থাকে এরকম করে ভেজে নিতে হবে। আমি সবজিগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিচ্ছি। আমার এই বাটারটার ভিতরে একটি ডিম আমি দিয়ে দিলাম ভেঙে, আর সাথে দিয়ে দিয়েছি একটু গোলমরিচের গুঁড়া দিয়ে এবার ডিমটাকে আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর দিয়েছি সামান্য একটু পরিমাণ লবণ। ডিমটাকে আমি এইভাবে ঝরঝর করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেলে যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম এই সবজিগুলো ডিমের মধ্যে দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এটা ভাজার কোনো দরকার নেই, এমনিতে ভাজা আছে। এবার রাইসগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন রাইসগুলো আমার কতটা ঝরঝরে হয়েছে আর কতটা পরিমাণ সাদা ধবধবে হয়েছে লেবুটা দেওয়ার কারণে। এবার আমি সবজিগুলো আর ডিমের সাথে রাইসটা মিশিয়ে নিচ্ছি। রাইসটাকে আমার সুন্দরভাবে সম্পূর্ণ উলটপালট করে মিশিয়ে নিতে হবে। খুব আলতোভাবে হালকা হাতে এটা মিশাবেন। তারপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ চিলি সস, 1 টেবিল চামচ সয়া সস দিয়ে এবার মিশ্রণটাকে আমি মিশিয়ে নিচ্ছি। আর ফ্রাইড রাইস যেহেতু এটা চাইনিজ একটা খাবার, তো এর চুলার জালটা একটু হাই ফ্লেমে রাখবেন। চাইনিজ খাবার সম্ভবত হাই ফ্লেমে রেখেই তৈরি করা হয়। তো দেখুন আমার রাইসটা তৈরি করা হয়ে গিয়েছে, কতটা ঝরঝরে হয়েছে। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন একটার গায়ের সাথে আরেকটা ভাত লেগে যায়নি এবং কতটা সুন্দর, আর সবজির কালারগুলোও ঠিকঠাক রয়েছে। আর সাথে যে চিলি চিকেনটা তৈরি করেছিলাম সেই চিলি চিকেনটা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। আমার এই রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।